গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় জেলা নেতা সাদিক, উপজেলা নেতা শামসুল ও সালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে। রোববার 31 আগস্ট দুপুরে সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকটি মোটরসাইকেল সহ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ডাক্তার সাদিকের অপসারণ চাওয়া বিক্ষোভকারীরা জানায়, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়াই অবৈধভাবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের পুনর্বাসন করে পকেট কমিটি গঠনের পায়তারা করে আসছে। এরই প্রতিবাদে ডাক্তার মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয়। এ সময় জেলা নেতা ডাক্তার মইনুল হাসান সাদিক, উপজেলা নেতা শামসুল হাসান শামসুল ও সালাম মিয়ার সমর্থিত নেতাকর্মীরা শাহিন আল পারভেজের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ও সাংবাদিকের ওপর হামলা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এতে শামসুল সালাম সমর্থিতদের হামলায় পুলিশ সদস্য ও সংবাদকর্মী শাকিল মিয়াসহ বিএনপির দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এমন অবস্থার সৃষ্টিতে উত্তেজিত ব্যক্তিরা উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান শামসুল ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া অবরুদ্ধ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর দল মাঠে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদুল্লাপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে সাদুল্লাপুর ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। নয়নতারা নিউজ, ঢাকা।